গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগরিকা সিম্পল লাইফ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। দেখো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাংস রান্নার। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। দেখো, এখানে 1 কিলো মাংস নিয়েছি। তো এখানে পেঁয়াজ কুচি, তেজপাতা, এখানে আদা রসুন পেস্ট, এখানে লবণ, এখানে হচ্ছে টমেটো, এখানে হচ্ছে যে মাংস চর্বিটা হয়, তো এটা চর্বিটা ওখানে নিয়ে নিচ্ছি। টমেটো কুচি, ওটা হচ্ছে ধনিয়া আর জিরে পাউডার, ওখানে তেল নিয়ে নিয়েছি। তো আমি হাত ঘষে রান্না করব একটা নতুন স্টাইলে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি কেমন হচ্ছে, প্লিজ কমেন্ট অবশ্যই জানাবে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমার দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তো চলো, এবার আমি কি দিয়ে কি বানাচ্ছি তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। বেশি বড় না করে চলো রান্নার কাছে যাওয়া যাক। তো ফার্স্টেই দিচ্ছি তেজপাতা, টমেটো কুচি, আদা রসুন পেস্ট, তো হলদি পাউডার 2 চামচ দিচ্ছি, লঙ্কা পাউডার, তো লঙ্কা পাউডার আমি 3 চামচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, এখানে আছে ধনিয়া গুঁড়ো আর জিরে পাউডার একসঙ্গে পেস্ট করা আছে, তো আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। চর্বিগুলো দেখো এখন আমি রেখে দিয়েছি, এখন আমি চর্বিগুলো দেবো না, চর্বিগুলো আমি পরে দিয়ে দেব। এখন দিলে চর্বিগুলো গলে যাবে। তো তোমরা এরকমভাবে হাত ঘষে রান্না কে কে খেয়েছো প্লিজ কমেন্টে জানাবে। তো এটা আমি ভালো করে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। তো এরকম করে হাত ঘষে মাংস রান্না করলে সত্যি অনেক সত্যি খুব সুন্দর লাগবে, খুব সুস্বাদু খেতে। তো এই দিয়েও ভাত অনেক খাওয়া যাবে। তো তোমরাও এরকম করে হলেও একবার হলেও বাড়িতে ট্রাই করবে, বানিয়ে দেখবে, খাবে, ও সত্যি খুবই সুন্দর লাগবে খেতে। তো এটা আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণ আমি চলে এসেছি গ্যাসের কাছে। দেখো বন্ধুরা, গ্যাসটি অন করে দিয়েছি, কড়াইটি গরম হতে দিয়েছি। তো কড়াইটি গরম হয়ে গেছে, তেলটা ঢেলে দিলাম। তেলটি গরম হওয়া অবধি অপেক্ষা করছি। তো তেলটি গরম হয়ে গেছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা জিরে, তো তেজপাতা দিয়ে দিলাম। তো তেজপাতা আর কাঁচা জিরেটা 5 থেকে 10 সেকেন্ড ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো ঢেকে রাখা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, ঢেলে দিলাম। এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তেলের সঙ্গে। তো মাংসগুলো আমি ভালো করে কষে নেব। তো এখানে আমি সব মশলাই দিয়েছি, দেখতে পেয়েছো সব কিছুই আমি দিয়েছি, খালি লবণটা বাদে সব কিছু দিয়েছি। তো পোলট্রির মাংসয় লবণটা আগে দেওয়া যাবে না, ভালো করে মাংসটা কষানোর পরে তারপরেই লবণটা দিতে হবে। লবণটা আগে দিলে পোলট্রির মাংসটা কী হয়, গলে যায়, এই কারণে আগে লবণটা দেওয়া যাবে না। ভালো করে মাংসটা কষিয়ে শক্ত করে নিতে হবে, তারপরে লবণটা দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে থাকো ভিডিওটি। ভালো করে মাংসটা এখন আমি কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, মাংসটা কষিয়ে নিয়েছি, তো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো আমি এখন দেখো কষানো হয়ে গেছে, তো এখন আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দেওয়ার পরে 2 মিনিট কষা নেব। তো 2 মিনিট কষানোর পর দেখো এই গামলাতে আমি যেটাতে মশলা তো কষানো হয়ে গেছে, পানিটা আমি এবার ঢেলে দিচ্ছি। তো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমি। তো ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখো। তো তুলে রাখা চর্বিগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। তো সব একে একে চর্বিগুলো আমি দিয়ে দেব। তো চর্বিগুলো আমার দেওয়া হয়ে গেছে, দেখো ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মিট মশলা। মিট মশলা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসটা। তো তোমরা যে যেরকম ঝোল রাখবে সেরকম তোমাদের প্রয়োজনের মতো রেখে দেবে। আমার রান্নাটি কমপ্লিট হয়ে এসেছে।
তো এই রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তোমরা। আর এই হাত ঘষে রান্না একবার হলেও বাড়িতে তোমরা ট্রাই করবে। আমার রান্নাটি আর কমপ্লিট হয়েই এসেছে। তো আমার রান্নাটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। কালারটি দেখো কত সুন্দর এসছে, একেবারে লাল টকটকে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। তো এইভাবে সত্যি রান্না করলে খেতে খুব গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগবে। ভাত, রুটি বা লুচি সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবে তোমরা। তো অসাধারণ হয়েছে, তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে তোমরা যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন কোনো নেক্সট ভিডিও।